পোস্টকার্ডে চাকরি নাকি চাকরির রাজনীতি? শিল্প শহরে কর্মহীন ভবিষ্যৎ। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি বদলায়, স্লোগান বদলায়, কিন্তু চিমনির ধোঁয়া ফেরে না। শিল্পনগরী দুর্গাপুরে আবারও সেই পুরনো প্রশ্নটাই নতুন মোড়কে ফিরে এলো। চাকরি কি বাস্তব নীতি নাকি নির্বাচনী ভাষা? 2026-এর বিধানসভা নির্বাচন এখনো দোরগোড়ায় নয়, তবু রাজনীতির পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। মঙ্গলবার বিজেপি যুব মোর্চার চাকরি চাই বিজেপি তাই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেনাচিতি কাইজার মোড়ে পোস্টকার্ড পাঠানো হয়। কিন্তু রাজনীতির ময়দানে এই পোস্টকার্ড কি আসলে দাবিপত্র নাকি ভোটের ঠিকানা লেখা খোলা চিঠি? বিজেপি রাজ্য সরকারের 15 বছরের শাসনকালকে বেকারত্ব ও শিল্পহীনতার জন্য দায়ী করছে। অন্যদিকে শাসক শিবির পাল্টা প্রশ্ন তুলছে, কেন্দ্রের প্রতিশ্রুতি বছরে 2 কোটি চাকরির হিসাব কোথায়? দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত কারখানা MAMC BOGL বন্ধ হওয়া, ডিএসপি ও এসপিতে নিয়োগহীনতা, এসব কি রাজ্যের হাতে ছিল নাকি দিল্লির সিদ্ধান্তে? এই দ্বন্দ্বের মাঝেই দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর। একদিকে রাজ্য সরকারের ভাতা ও সামাজিক সুরক্ষা প্রকল্প, অন্যদিকে কেন্দ্রের শিল্প ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি। দুদিক থেকেই প্রশ্ন ঝরে পড়ে বাস্তবায়নের মাটিতে। শিল্পনীতির রূপরেখা কোথায়? নতুন কারখানা কোথায়? স্থায়ী চাকরির সংখ্যা কত? জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, আবার বিজেপির দাবি রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ নষ্ট হয়েছে রাজ্য সরকারের নীতিতেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চাকরি ও শিল্প আজ আর নীতিগত বিতর্ক নয়, তা নির্বাচনী মুদ্রা। পোস্টকার্ড, স্লোগান, সভা সব মিলিয়ে প্রশ্ন ওঠে, ভোটের আগে এই দাবিগুলি যতটা উচ্চস্বরে ওঠে, ভোটের পরে ততটাই নীরব কেন? সবশেষে প্রশ্ন একটাই, পোস্টকার্ডে লেখা শব্দ কি কোনোদিনও বদলে দেবে শিল্পনগরীর ভবিষ্যৎ, নাকি দুর্গাপুর আবারও দেখবে প্রতিশ্রুতির মিছিল এগিয়ে যায় আর পেছনে পড়ে থাকে বেকার যুবকের দীর্ঘশ্বাস? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বেনাচিতি কাইজার মোড়ে আজকে চাকরির দাবিতে বিজেপি রাজ্য সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ চাকরির দাবিতে ড্রপ বক্স করে পথ চলতি সাধারণ মানুষের কাছে পোস্ট কার্ডের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান। তিনি রাজ্য সরকারকে ভাতা সরকার বলে কটাক্ষ করেন, দুর্নীতি সরকার বলে কটাক্ষ করেন, হ্যাঁ চাকরি দিতে ব্যর্থ এটাও বলেন। হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? আরে সব ওর অ্যাড্রেসটা ভুল হচ্ছে। ওই চিঠিগুলো পাঠানো দরকার নরেন্দ্র মোদীকে, কারণ 2 কোটি করে বছরে চাকরি দেবো বলে সারা ভারতবর্ষের লোককে ধোকা দিয়ে 2014 সালে নরেন্দ্র মোদী এসেছিলেন ভারতবর্ষের তখ্তে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হয়ে। তারপরে দীর্ঘ 12টা বছর চলে গেল, একটা লোকের তো চাকরি দেয়নি। যদি কেউ চাকরি দেবার সদিচ্ছা থাকতো তাহলে মানুষকে ওই যে সৌমিত্রবাবু আর যেই হোক, তেনারা ভুল পথে চলছেন। তারা এই আবেদনটা পাঠান না, প্রধানমন্ত্রীকে বলুন। দুর্গাপুরে আপনারা জানেন, দুর্গাপুরের চাকরির জায়গাটাই হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, শিল্পনগরী তো, অ্যালো স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর, ডিভিসি, ডিটিপিএস, রেল, ব্যাংক, এগুলো সবই তো কেন্দ্রীয় সরকার অধীন। এই যে এমএমসি, ওই এমএমসিটা ওরা খুলতে পারছে না। এমএমসি তো আজকে আপনারা জানেন যে 3টে কনসোর্টিয়াম করে সিইসি মানে সিআইএল, ভেল, এরা সব নিয়েছে কনসোর্টিয়াম করে, বন্ধ হয়ে আছে। হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ হয়েছে, বিওজিএল বন্ধ আছে। এগুলো একটাও পশ্চিমবঙ্গ সরকারের আওতার মধ্যে পড়ে না, সবই কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে। তো সৌমিত্রবাবুকে অনুরোধ করব, মানুষকে উত্তেজিত না করে আর গিমিক না করে সোজাসুজি বলুন না যে 2 কোটি চাকরির যে কথা দিয়ে, প্রতি বছরে 2 কোটি লোকের চাকরি দেবো এই কথা দিয়ে যিনি এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এখনও আছেন। তিনি তাকে বলুন যে পশ্চিমবাংলার বেকারদের চাকরি হয়নি, আপনি চাকরিগুলোর ব্যবস্থা করুন। এই যে এখানে দুর্গাপুরের যুব মোর্চা পরাজিতের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত আছি, মাননীয় লক্ষণদা উপস্থিত আছেন। চাকরি চাই বাংলা, নিয়োগ চাই, নিয়োগ তাই, নিয়োগ চাই বিজেপি তাই। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় 15 বছর ধরে যুব সমাজের মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছেন, যুবতীদের মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছেন। আর কত কত জ্বালাবেন বাংলাকে? তাই যুব মোর্চা প্রতিটি বুথে বুথে, পাড়ায় পাড়ায় সব জায়গায় প্রোগ্রাম করছে, নিয়োগ চাই বিজেপি তাই এই প্রোগ্রাম করছে। শিল্প সম্ভাবনার কথা কতটা আপনারা বলছেন? ওই তো 87 কোটি টাকা দিয়েছে শিল্পের জন্য, আর 5761 কোটি টাকা দিয়েছে মাদ্রাসা বানানোর জন্য। পশ্চিমবাংলায় মাদ্রাসায়ন সরকার, পশ্চিমবাংলায়
ভাতার সরকার, পশ্চিমবাংলার দুর্নীতি সরকার, সবাইকে ডুবিয়ে দেবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ছিলেন, মুকুলদা তিনি ডুবেছেন, পার্থ চ্যাটার্জি জেল খেটেছে, আপনার এই মুসলিম সম্প্রদায়ের ভাই বোনের। আমি তোহা সিদ্দিকীর উদ্দেশ্যে একটা কথা বলবো। তোহা সিদ্দিকী মহাশয় এই এলাকার মুসলিম সমাজের একজন বলতে পারেন বড় মুরব্বী এবং তিনি তার ধর্ম নিয়ে প্রচার করেন। আমি তোহা সিদ্দিকী মহাশয়ের কাছে একটা কথা বলবো যে দেখুন, হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদে ব্যবহার করেছে যখন তৃণমূল একটা সিটও জিতত না, তারপর তাকে বের করেছে। তার শ্বশুরের সম্পত্তি যে জানি না এনডিপিএস কেস দিয়ে কী সব করেছে। আমি এটুকু বলে রাখি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথায় হাত দিয়েছেন তিনি ধ্বংস হয়েছেন। এই তোহা সিদ্দিকী ইনাদের পরিবারকেও ধ্বংস করে দেবেন, মুসলিম সমাজকেও ধ্বংস করবেন। হিন্দুত্ব সমাজের কালী পুজো করতে গেলে উনি কালী পুজো করেন, খুব ভালো কথা, কিন্তু কালী পুজো করেন বলে হিন্দু সমাজকে উনি ধ্বংস করে দিয়েছেন। কালীর নাম করে তিনি হিন্দু সমাজে একদম উঠিয়ে দিয়েছেন। এইবারে মুসলিম সমাজকে ধরেছেন, মুসলিম সমাজকে ধ্বংস করবেন। তিনি যার মাথায় হাত দেবেন, সোনালী গুহ, তিনিও ধ্বংস হয়েছেন। সবাইকে উনি ধ্বংস করে দেবেন। ধ্বংসের নেত্রী, ধ্বংস নিয়ে যার জন্ম, যার ডেস্টিনি হচ্ছে ডেস্ট্রয় করা, ডেস্ট্রয়ের নায়ক নায়িকা যিনি, তিনি হচ্ছে ডেস্ট্রয়ের নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। আর সমস্ত পুলিশ অফিসারদেরকে বলতে চাই, কারা কারা এই রাজীব কুমারকে না যতদিন বেঁচে থাকবেন, রিটায়ার্ডের পরে ওনাকে সারাদিন মনস্তাপ করতে হবে জীবনে কি বড় পাপ করেছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে মনস্তাপ করতে হবে। যতগুলো পুলিশ অফিসারকে উনি সঙ্গে নিয়ে আছেন, সব পুলিশ অফিসারকে জেল খাটতে হবে। আপনাদের এখানে মনে হয় কোনো পুলিশ অফিসার জেল খাটছে, তাই না? খাটবে হয়তো, মানে হয়তো ডাক পড়েছে, এটি ডাক পড়েছে, দুটো অ্যারেস্ট হয়েছে না? ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ইডি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যার মাথায় থাকবে, যতগুলো আইপিএস অফিসার মাথায় হাত ছিল, কোটেশ্বর রাও থেকে শুরু করে সবগুলোর বিপদগুলো খুব তাড়াতাড়ি আসবে, শুধু দেখতে থাকুন। বলুন আপনাদের কি বলছেন? চাকরি চাই বাংলায়, এই উদ্দেশ্যে আপনারা আজকে পথে নেমেছেন, কিন্তু এটাও তো প্রশ্ন উঠতে পারে যে কেন্দ্র সরকার বলছিল প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দেবে। আমরা একটা কথা বলি, রাজ্যের সমস্ত ছেলে মেয়েদেরকে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, আর নাহলে গুজরাট যেতে হচ্ছে চাকরি করতে, বা দিল্লি যেতে হচ্ছে চাকরি করতে, উত্তরপ্রদেশ চাকরি করতে যেতে। আপনার পরিবারের কাউকেও, আমি তো শুনলাম আপনার ভাইও তো চলে গেছে নয়ডা চাকরি করতে। কেন বলুন তো? কারণ বাংলায় চাকরি নেই। ওই রাজ্যে প্রত্যেক জায়গায় যদি হিসাব করে দেখেন 2 কোটি না 2.5 কোটি করে চাকরি হচ্ছে। নিয়োগ চাই বিজেপি, তাই লক্ষণদা আছেন, আর পারাজিতের নেতৃত্বে যুব মোর্চা আমরা সবাই করছি। নিশ্চিত হবে। বাংলায় যুব সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। এই মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য আমাদের ধ্বংসের রানী, তার নেতৃত্বে বাংলা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে গেছে, তাই আমরা চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে। এই যে দেখলেন স্টুডেন্টরা পাঠাবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা পাঠাবে মাননীয়কে 5 লক্ষ। যুব মোর্চার নেতৃত্বে, রাজ্য যুব মোর্চার নেতৃত্বে এটা চলছে। 5 লাখ। তুই তো বল, তুই যুব আছিস, চাকরি করেছিস, পড়াশোনা করেছিস, বল। ঠিক আছে, এবারে অন্য কিছু করবে।